আজকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার করতে যাচ্ছি। সেইখানে পার্সেন্টেজে একটা ক্লাস আমি অলরেডি সবাইকে করিয়ে দিয়েছি। বেসিক চ্যাপ্টারগুলো হয়ে গেছে, বেসিক থিওরিগুলো হয়ে গেছে। এবার এখানে আমরা করবো একটু অ্যাডভান্স লেভেলে করব, বা অন্য টাইপ বলতে হবে। অ্যাডভান্স লেভেল হয় না, পার্সেন্টেজের সব পুরো চ্যাপ্টারটাই ইজি আছে। যদি তোমরা ঠিক করে বুঝে যাও একদম বেসিকটা, অসুবিধা আশা করি হবে না। দেখো একটা সামস আমার কাছে দেওয়া আছে এখানে। তো আমরা 40-42টা অঙ্ক করেছি এর আগে। এবার দেখো একটা অঙ্ক দিয়েছে, বলছে একটা জিনিসের দাম 25% কমে গেল। মানে আগে যা ছিল তার থেকে 25% জিনিসের দাম কমে গেল। কত হয়েছে? ডিক্রিজ হয়েছে। কত ডিক্রিজ হয়েছে? 25% কমে গেল, মানে 25% ডিক্রিজ। বলছে আবার দিয়ে সেম দাম হতে হবে। সাপোজ একটা জিনিস তুমি 1,000 টাকাতে কিনতে গেলে, ওইটা 25% কমলে কত হয়ে যাবে? 750। এবার বলছে আবার কত পার্সেন্ট বাড়লে ওইটা কত হবে? 1,000 হবে। এটা প্রশ্ন আছে। আমি এরকম সংস দেখলে বুঝবো কি কস্ট কত ছিল। মিনিমাম 100 টাকা ছিল, ঠিক আছে। লেট মানে মানা। তো একটা জিনিসের দাম কত? 100। ডিক্রিজ হয়েছে কত? 25%। তার মানে এখন কস্ট কি দাঁড়াবে? 25% যদি দাম কমে যায় তাহলে 75% দাম নেওয়া হয়েছে। 75% 100 বের করলে কত হবে? 75ই হবে। মানে যে জিনিসটার দাম 100 টাকা ছিল ওইটা কত হয়ে গেছে? 75 টাকা। এবার আবার যদি 75 থেকে 100 হতে হয় তাহলে কত টাকা বাড়াতে হবে? 25 টাকা। এখান থেকে আমি কমিয়েছি কত? -25 হয়েছে। তো এখান থেকে যদি বাড়ে তাহলে +25 হবে। তো দেখো কত পার্সেন্ট বাড়তে হবে। অনেকেই ভাবছো কি 25% আমি কমালাম, তাহলে 25% আর বাড়িয়ে দিলে সেম পৌঁছে যাব। কিন্তু যারা এটা ভাবছো ভুল ভাবছো। কেন? 100 মধ্যে 25% কমালে 75 আসছো, কিন্তু 75-এ 25% বাড়ালে কিন্তু 100 যাচ্ছি না। কত হবে দেখো? 75 আগে হবে। 75-এ কত বাড়াতে হবে? 100 হতে গেলে কত বাড়াতে হবে? 25। তো 75-এ 25 বাড়লে পার্সেন্টেজের জন্য কি হবে? 100 থেকে গুণ। 25 3-এ 75, 100/3 মানে 33, 1/3। ঠিক আছে। অনেকেই ভাবছো 25% যদি কমেছে তাহলে 25% বাড়লেই আমি সেম পৌঁছে যাবো, কিন্তু না। দেখতে হবে 25% কমেছে তাহলে 25 টাকা কমলো। এবার বাড়লে তো কমার মাল মধ্যে বাড়াতে হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই অঙ্কটা অনেক আছে এক্সামে। না বুঝতে পারলে বলো। এবার দেখো একটা যদি ফর্মুলা আমি শিখিয়ে দিই এই অঙ্কর জন্য। উপর পার্সেন্টেজ, কত পার্সেন্ট কমেছে? 25%। আমি উপরে লিখবো 25। কমেছে এই জন্য কি হবে? প্লাসের জায়গায় মাইনাস। প্লাস মাইনাস দুটোই অপশন আছে, আমি কি করব? মাইনাস। কত কমাবো? 25। তাহলে 25/75। বুঝে গেছো তো? যদি এটা বুঝতে পারলো এইভাবে করতে পারো, যদি না বুঝতে পারো এভাবেও করতে পারো। বুঝতে পেরেছো তো? কারো ডাউট? দেখো বলছে পেট্রোলের দাম বেড়ে গেছে। কত বেড়ে গেছে? 85%। তো হোয়াট পার্সেন্ট ইনক্রিজ অনলি 1%। আচ্ছা দাও, এই অঙ্কটাই এর পরে আসবে। আচ্ছা, 10% চিনির দাম বেড়ে গেছে। চিনির দাম কত বেড়েছে? इंक्रीज नहीं डिक्रीज हुआ, ठीक है। ডিক্রিজ কত হয়েছে? 10%। তো বলছে কত কনজামশন, হাউ মাচ, মানে কত কনজামশন আমরা বাড়িয়ে নিব
कि আমাদের मेकअप हो जावे। मतलब चीनी का दाम क्या हुआ, पहले जितना कम था तो हम लोग ज्यादा था तो कम खाते थे, तो दाम कम जाएगा तो ज्यादा खाएंगे, पैसा नहीं बचाएंगे। मतलब दाम कम जाएगा तो ज्यादा खाएंगे और दाम बढ़ जाएगा तो कम खाएंगे। लेकिन हम लोग गरीब आदमी, हम लोग पैसा नहीं बचाएंगे। ये गरीब आदमी का फार्मूला है। गरीब आदमी घर में देखेगा बेसी मांसो बनेगा, खाना पीना सबसे ज्यादा पार्टियां वही लोग करता है। अमीर आदमी की देखना खाया थोड़ा सा, गरीब आदमी पूरा 200-250 ग्राम मटन खा जाएगा। तो इसीलिए बोलता है बना कि पैसा नहीं बचाना है, तो ये सेम फार्मूला में बनाना है। फार्मूला से बनेगा तो कैसे बनेगा बोलो? 10 या 100 डिक्रीज हुआ तो क्या होगा? 100 माइनस 10, 90, 100/9 हो गया ऑप्शन। अगर इसको हमको ऐसे बनाना है लॉजिक में, की करे বানাবো? 100 টাকা ছিল, কত হয়ে গেছে 10% কমে? 90 টাকা। তো 90 তে কত বাড়তে হবে? প্লাস 10 টাকা। তো 90 তে 10 বাড়বে, পার্সেন্টেজ কত হবে? 100/9। ঠিক আছে, দুই অপশন দিয়ে করতে পারবে তো? এবার এই অঙ্কটা তোমরা বাড়ি দিয়ে করবে, আমাকে ইউটিউবে কমেন্টে বলবে এর অ্যান্সার কি হবে। ভালো করে দেখে নাও কোশ্চেনটা। দ্য প্রাইস অফ পেট্রোল ইনক্রিজেস বাই 85%। 85% দাম বেড়ে গেছে পেট্রোলে। তাহলে কত কনজামশন কমাতে হবে কি আমার যে দামটা বাড়বে? এখানে বলছে কি পুরো মেকআপ করবে না, 11% দাম বাড়াতে পারো, 11% দাম বাড়াতে পারো। এটা করে আমাকে দিবে, না করতে পারলে আমি করে দিব। এটা সবার থেকে এক্সপেক্ট করছি। অনেকে কালকে থেকে আমাকে দেখি, একটা সুভাষ বলে ছেলে আছে, তার ছাড়া কেউ কিন্তু ইউটিউবে আমাকে অ্যান্সার দাওনি। অনেকগুলো প্রশ্ন কিন্তু আমি দিয়েছিলাম, ওটা হোমওয়ার্ক হিসাবে দিয়েছিলাম। হোমওয়ার্ক না করলে এখানে বসিয়ে হোমওয়ার্ক করানো হবে। দেখো what percent the new price argument being to restore former value the first। দেখো 25% দাম কমে গেছে, এর বাংলা ভার্সনে নেই ওই জন্য বুঝিয়ে দিচ্ছি। 25% দাম কমে গেছে, এবার আবার দিয়ে সেম ভ্যালুতে যাওয়ার জন্য কত পার্সেন্ট বাড়তে হবে? এর আগে আমরা করেছি, এর আগে আমরা কি করেছি? এটাই অ্যান্সার হবে তো। 25% উপরে 25, নিচে 75 ইন্টু 100, এটাই হবে। বলছে ইফ দ্য লিকুইড ইজ টার্ন ইন্টু সলিড। দেখো কোনো যদি লিকুইড ম্যাটেরিয়াল হয়, জল যখন বরফ হয়ে যাবে কি হয়? তার ভলিউম বেড়ে যায়। এই জন্য শীতকালে কি হয়, যে শীত প্রদেশগুলো আছে সেখানে জলের পাইপ ফেটে যায়, যেখানে জল যাতায়াত করে সেই পাইপটা ফেটে যায় ওই ভলিউম বাড়ার জন্য। তো বলছে क्या, ইফ লিকুইড ইজ টার্ন ইন্টু সলিড ভলিউম ইজ ইনক্রিজ বাই 10%। আবার সলিড মেল্ট হলে ভলিউম রিডিউস হবে কত? করতে পারবে তো? কত হবে? 10% বাড়লে নিচে কত হবে? 90। 90 হবে? 110 होगा, बोलो। 110 100/11 কি হয়েছে? 10% বেড়ে গেছে। তো আবার যখন লিকুইড তো কমবে তো, কিন্তু সেম কমলে তো ইকুয়াল হবে না, কমতে কত হবে? এতটা 11 সামথিং। ফ্রেশ ফ্রুট কন্টেন্স, দাঁড়াও এখন। ইফ marks of Kejriwal is 33% less than Yogi, then marks of Yogi is how much percent more than that of Kejriwal? বলো, এই কোশ্চেনটা বলো। এটা পলিটিক্যাল কোশ্চেন না, এটা আমাদের টেকনিশিয়ান মিস্টার সুরেন্দু বানিয়েছে কেজরিওয়ালের উপর প্রশ্নটা। কি হবে বলো? বলছে মার্কস অফ কেজরিওয়াল ইজ এত পার্সেন্ট লেস, তো এটা লেস তো, তাহলে উপরে লেস হবে, নিচে কি হবে? 100 মাইনাস লেস ইন্টু 100, সেম ফর্মুলা। না করতে পারলে आंसर বলবো আমি, करके बताना। अच्छा ये समझाओ,
ये रेक्टेंगल है, ठीक है। क्या है? এটা রেক্টেঙ্গেল। অন্য কথা। দেখতে পাচ্ছ? ক্লিয়ার? এ क्या है? এটা রেক্টেঙ্গেল। क्या? আয়াত। এটা কি আছে? আয়ত। এটা বলছে লেন্থ। লেন্থ কোনটা হবে? যদি আমি এ বি সি ডি লিখে দিই, লেন্থ কি হবে? এ বি। লেন্থ কি হবে? ডিসি। এ দুটো কি হবে? লেন্থ। কেন বড় সাইডটা লেন্থ বলে আর ছোটটা ব্রেথ বলে? তো বলছে লেন্থ বেড়ে গেছে কত? 60%। তাহলে এরিয়া কতটা বাড়বে? না, বলছে ওয়াইড কতটা বাড়বে, তাহলে কি হবে? লেন্থ যেটা বেড়েছে এরিয়াটা সেম হয়ে যাবে। দেখো লেন্থ বাড়লে তো এরিয়া বাড়বে এর, কিন্তু বলছে না, ব্রাইট যেটা ব্রেথ আছে, ব্রেথ ওয়াইড। ওয়াইড মানে কি? ব্রেথ। ব্রেথ মানে চওড়া। যে লম্বাটা যেটা যদি একটু বেড়েও যাচ্ছে, তাহলে চওড়াটা এতটাই কমিয়ে দাও, এতটাই কমিয়ে দাও কি ওর ব্যালেন্স হয়ে যাবে। ব্যালেন্স হয়ে যাবে। তাহলে কিভাবে কমবে বলো? আমার কত লেন্থ বাড়ছে? 60। নিচে কি হবে? 100 + 60। ফর্মুলা যেটা শিখিয়েছি, 300/8 কত হবে? 7 দুনি 8, 75। 75/2 37/2। 75/2 করলে এটা হবে তো? বুঝতে পারছো? তাহলে একটা ফর্মুলা যেটা শিখিয়েছি কতগুলো সে কাজ লাগছে। এই যে ফর্মুলা হ্যাঁ, সবারতে কাজ লেগে যাচ্ছে না এই ফর্মুলাটা। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। দেখো, বলছে একটা জায়গা পপুলেশন, পপুলেশনের জনসংখ্যা, ঠিক আছে, লোকজন থাকে যেটাকে। পপুলেশনের টাউন ওয়াইজ কত বলছে? 1,60,000। তুমি এখানে লিখবো 1,60,000। 1,60,000 3 বছর আগে এটা ছিল। 3 বছর আগে এটা ছিল। এখন 3 বছরে মানে ক্রমশঃ বাড়ছে কত? 3%। তো এটা 3% বাড়লো, তাহলে কি হবে? 103% হবে ভাই। 2.5% মানে 102.5%। তারপরে বলছে 5% মানে 105। বলছে কত হয়ে যাবে প্রেজেন্ট পপুলেশন? দেখো আগে 0 0 শেষ করো। 1 2 3 4, 1 2 3 4 কেটে দিলাম। এবার এইখান থেকে একটা দশমিক সরাবো, নিচে 10 আসবে, ঠিক আছে। এবার 5 দিয়ে কাটে দাও। 5 দুনি 10, 2 দিয়ে কেটে দাও 8, ঠিক আছে। এবার দেখো এর নিচে 100টাকে ডিস্টার্ব করবে না, এটা থেকে দাও। 8, 103, 205, 105। দেখো এখানে ইউনিট ডিজিট দিয়ে আনসার আমরা বের করব, এত বড় গুণ আমরা করব না। দেখো
8-এর 3 থেকে গুণ হবে কত? 24। ইউনিট ডিজিট কি হবে? 4। 24-এর লাস্টে কি আছে? 4। 4-কে 5 থেকে গুণ করবো, 4-5-এ 20, 0। আবার ওই 0 থেকে যদি 5-কে গুণ করি কি হবে? 0 से 5 को गुण करें, 0 किसका अंत में है? এত বড় গুণ করতে হলো, ইউনিট ডিজিট দিয়ে বের করে দিলাম। What will be the difference of population 3 years ago and 2 years ago of a town with current population 1 lakh and which is increasing at the rate of 25% every year? এই অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমাদেরকে সলভ করে কমেন্ট বক্সে দিতে হবে অ্যান্সার। কি আছে আমি বুঝাচ্ছি। বলছে কোনো একটা পপুলেশন ছিল, সাপোজ মেনে নাও এক্স পপুলেশন ছিল, কত পার্সেন্ট করে বাড়ছে? 25%। তাহলে এক্স 25%-এ গিয়ে কত হবে? 125% অফ এক্স, মানে এক্স যদি থাকে তার কত হবে? 125%, এটাই তো হবে, হ্যাঁ? আর 2 বছর পরে কি হবে বলো? এটার উপরে আবার 25% বাড়বে। তো এই দুটো যে দুটোই, এইটা প্রথম বছর পরে পপুলেশন, এটা দ্বিতীয় বছর পরে পপুলেশন, এদের ডিফারেন্স মানে এটা বেশি হবে, এটা কম, মানে এইটা মাইনাস এইটা কত হবে? না, দাঁড়াও, হুজ কারেন্ট পপুলেশন 1 লাখ। আচ্ছা না, তাহলে এটা আমায় এইভাবে করতে হবে না, দাঁড়াও। কারেন্ট পপুলেশন দেখো কি বলেছে, বুঝতে হবে সাউন্ডসটা। ডিফারেন্স বের করতে হবে 3 years ago। হোয়াট উইল বি দ্য ডিফারেন্স ইন পপুলেশন 3 years ago and 2 years ago? কারেন্ট পপুলেশন এইটা আছে, তো এইটা যেটা হয়েছে এটা 3 বছর পরে হয়েছে, তো এটা কত বছর পরে হয়েছে? হোয়াট উইল বি দ্য ডিফারেন্স ইন পপুলেশন 3 years ago? 3 বছর আস্তে আস্তে করে এটা হয়েছে 1 লাখ, 3 বছরের মধ্যে হয়েছে। তো তাহলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তার পাওয়ার টি করে দিবে। পপুলেশনের রেট এখানে 25 দেওয়া আছে, তো সেই হিসাবে 3 বছরটা বের করবে, আবার 2 বছরটা সেভাবে বের করবে। ফর্মুলাটা আমি লিখে দিই। এই ফর্মুলা থেকে 3 বছর 2 বছর বেরোবে, মাইনাস করলেই অ্যান্সার। যদি না হয় আমাকে বলবে, কমেন্ট বক্সে আমরা দিয়ে দেবো অ্যান্সার। দ্য পপুলেশন অফ এ ভিলেজ ওয়াজ 4 লাখ, ইট ইনক্রিজ 20% দ্য ফার্স্ট ইয়ার। কত ভিলেজে আছে? 4 লাখ। कितना पॉपुलेशन है? 4 लाख। पहला साल कितना बढ़ा? কত বেড়েছে প্রথম বছর? 20%। তার মানে কি 4 লাখে 1/5 কত হবে? 80,000 বেড়েছে। 20% মানে কি? 5 থেকে এটা কত হবে? 80,000 হবে। তাহলে প্রথম বছর বেড়েছে 80,000, and increased by 30%. It increased by 20% in the first year and 30% in the second year. নেক্সট ইয়ার 30% বেড়ে গেছে, তো 30% বের করবো, বা একবারে এইভাবে বের করে নাও। কি হবে? 4 লাখ ছিল, 20% বাড়লো, কত হবে? 1/5 না 4/5 হবে তো। আচ্ছা এই মেথড ছেড়ে দাও, আমরা করে দিই। 20% বাড়লো তো, 120/100, 30% বাড়লো, 1 2 1 2 1 2 কেটে গেল। এবার 12 4 48 ইন্টু 13, এখানে 1 2 3 0। দেখো এখানেও দেখো, যখন 3 8 থেকে গুণ করবে কত হবে? 24। তাহলে এখানে কোনো 4 আছে দেখো তো 3 নম্বর ডিজিটে, এটা 4 আছে তো,
मैंने सोचो ये 3 जीरो तो यहाँ है, और यहाँ पर क्या 4 है। 4 कैसे आएगा? 8 संगे 3 गुण হলে কত হবে? 24। তার মানে 4। বাদ বাকি আর কোনো অপশনে 4 আছে? তাহলে এটাই আমার হয়ে যাবে উত্তর, 6,24,000। তোমরা ক্যালকুলেটর মেরে গুণ করে দেখে নাও, একই আসবে। পপুলেশনে অনেকগুলো অঙ্ক হয়েছে, তোমরা করো পপুলেশনটা এবার। দেখো বলছে টোটাল দ্য পপুলেশন অফ এ ডিস্ট্রিক্ট ইজ 3,57,000। পপুলেশন নিয়ে খুব ভালো ভালো অঙ্ক এখন বানাচ্ছে এসএসসি। 3 লাখ কত আছে? 57,000। 3,57,000 out of which 1,94,000 are males। মেল কত হবে? 1,90,000। তাহলে ফিমেল কত হবে ভাই? 0 0 0। এটা মাইনাস করো 3, এটা পর 6। 1,63,000 কি হবে? ফিমেল হবে। এবার যে 40% of the population is literate. If 40% males are literate, then what percent females are literate? 40% of the population of male is literate. দেখো টোটাল পপুলেশন কত হাজার? 3,57,000। তার 47% কি আছে? লিটারেট। 3,57,000 থেকে 47 কিন্তু গুণ 749, 4 3। ভুল আসছে কি? হুম 16,000 না, ঠিক আছে, এখানে একটা জিরো বেঁচে আছে তো। 1,67,790 কি আছে? লিটারেট পপুলেশন। এটা কি আছে? লিটারেট, যে পড়াশোনা করেছে। লিটারেট মানে যে পড়াশোনা করেছে, এই পপুলেশনটা পড়াশোনা করেছে। যে 40%, 7% অফ পপুলেশন লিটারেট, 47% মেলস আর লিটারেট। তো 47% মেল এখানে কত বেরোবে দেখো? লিটারেট মেল 1,94,000, 47%। আর 94কে 47 দিয়ে গুণ করো। 4 7 28, 2 4 7 91,180। 91,180 লিটারেট মেল। তাহলে এখান থেকে এটা মাইনাস করে দিলে লিটারেট ফিমেল বেরিয়ে যাবে। লিটারেট ফিমেল কত হবে? 1,67,790 মাইনাস 91,180। দেখো 1,67,790 মাইনাস হচ্ছে 91,180। 76,000 সামথিং। তো কত পার্সেন্ট পপুলেশন ফিমেলে হচ্ছে? ঠিক করেছি তো।
167790 791 08 76610 76610 টোটাল পপুলেশন কত ছিল ফিমেলে আমাদের? 100 দিয়ে গুণ, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটো না, 163 দিয়ে কেটে যাবে এটা। चार बार 4 দিয়ে 12 2 1 हासिल 4 47 দেখো 47% আমাদের অ্যান্সার বেরোলো। এটা অঙ্কটা বড় হয়েছে, এর শর্ট ট্রিক আমি একটু দেখে বলে দেবো কিভাবে আর শর্ট করা যায়, ঠিক আছে? কিন্তু বেরিয়ে গেছে। প্রথম কি করলাম, পপুলেশন দেওয়া, মেল পপুলেশন দিয়ে দিয়েছিল 47%, বলছে তার মধ্যে সরি এখানে আউট অফ ইচ মেল দিয়ে দিয়েছে, তো আমি মেলটাকে মাইনাস করলাম টোটাল মধ্যে থেকে, এটা টোটাল পপুলেশন এখান থেকে মাইনাস করলাম, মেলটাকে ফিমেল পেয়ে গেলাম। এবার বলছে টোটাল পপুলেশনের মধ্যে 47% লিটারেট হবে, তো 47% বের করলাম লিটারেট। তারপরে বলছে লিটারেট মেল 47% হবে, তাহলে লিটারেট মেল 47% বের করলাম, তো যেটা মাইনাস করবো টোটাল পপুলেশন লিটারেট থেকে তখন কি বেরোবে, লিটারেট ফিমেল। তো লিটারেট ফিমেলের পার্সেন্টেজটা বের করতে বলেছে, এটাই ছিল আমাদের সামস। এটা দেখছি এটা শর্ট ট্রিক বের করতে অনেক বড় হয়ে গেছে। পপুলেশন এইগুলো করবে তোমরা প্র্যাকটিস, এটা তো করে নিবে তোমরা। 10% চিনির দাম, একই কোশ্চেন বারবার রিপিট হচ্ছে। আচ্ছা দেখো এই সামসটা দেখো, ভেন ডায়াগ্রামের সামস দেখো কি হয়। একটা কথা বলছে কি, ইন স্কুল, একটা স্কুলে 40% স্টুডেন্ট কি খেলছে, ফুটবল। 40% কি খেলছে, ফুটবল। 50% কি খেলছে, ক্রিকেট। 18% না ফুটবল খেলছে না ক্রিকেট খেলছে। নাইদার ফুটবল নর ক্রিকেট। তাহলে একটা কথা বলো, এখানে প্রশ্ন দিয়েছে দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট প্লেয়িং বোথ, কত ছেলে এমন আছে যে ফুটবলও খেলছে যে ক্রিকেটও খেলছে। এরকম যদি সাম দেওয়া থাকে খুব মাথা লাগাও, টোটাল সবসময় কত পার্সেন্ট হয়, 100%। এখানে যদি টোটাল আমি বলি, ঠিক আছে এখানে টোটাল আমাকে যদি 50টা স্টুডেন্ট আমার লিস্ট আছে আমাদের ডায়েরিতে, এবার আমি যখন ক্যালকুলেশন করছি আমি দেখি মিষ্টি বাটা হয়েছে, আমি সে সবাইকে মিষ্টি সবাই একটা দুটো মানে আমি বললাম সবাইকে দুটো করে মিষ্টি দে, তো 50 জনের জন্য তো 100 মিষ্টি খরচা হওয়ার কথা, হঠাৎ করে দেখছি 104টা মিষ্টি খরচা হয়েছে। তার মানে তুমি কি বুঝলে যে 4টা মিষ্টি খরচা হয়েছে সেটা কেউ ডাবল নিয়েছে, তো এটাই তো বুঝবে, সেটা রিপিট করে নিয়েছে। তাহলে যদি দুটোই করে দেওয়া হয়েছে তাহলে 50টা বাচ্চা তো 100ই খাবে, যদি 104টা হয়ে যাচ্ছে তো 4টা কি হচ্ছে, এটা কেউ এক্সট্রা নিচ্ছে। আমরা সেটাই করব, দেখো এই সব অ্যাড করে দাও, কত হচ্ছে 50 + 40 90, তো 100 স্টুডেন্ট আছে টোটাল, সেখানে 108টা কি করে খেলতে যাবে, তাহলে এই যে এক্সট্রা কত হচ্ছে, 8%। এই 8% লোক ক্রিকেটের মধ্যে নাম লিখে নিয়েছে, ফুটবলের মধ্যে লাভ নেই, এরা ডাবল খেলছে। এটাই আমাদের হয়ে যাবে উত্তর।
এটাকে ভেন ডায়াগ্রাম সামস বলে। এটা এক্সামে আসলে পাগল হয়ে যায় ছেলেগুলো, পারে না। কিন্তু তোমরা পারবে তো? পারলে দেখাচ্ছি আর এটা কিভাবে করে বলো। দেখো সামসটা কি বলছে, টোটাল স্টুডেন্ট 100, ফেলড ইন ইংলিশ। ইংলিশে কত ফেল হয়েছে? 50। ফেলড ইন ম্যাথ 30টা। 12 স্টুডেন্ট ফেলড ইন বোথ, ইংলিশ আর ম্যাথ দুটোইতে ফেল হয়েছে। একটা কথা বুঝো তো আমাদের, যে দুটোর মধ্যে ফেল হয়েছে তার মানে কি এর মধ্যেও গুণা হয়ে গেছে, এর মধ্যেও गुना है? की करे बोलो। मैथ्स में यदि 50 लड़का फेल किया है तो इंग्लिश में 50 लड़का फेल किया, तो वहां तो ये 12 आदमी है। फिर कहा है, फिर मैथ्स में 30 लड़का फेल किया, उसमें भी ये 12 आदमी है। ये 12 জন তো দুটোর মধ্যে ঢুকা আছে। তাহলে আমার কি করতে হবে, এই দুটো যে অ্যাড করব কত হবে? 80। কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে দুটো 12 ঢুকে আছে, তাহলে একটা 12কে কি করতে হবে? মাইনাস। কত হলো? 68। তাহলে 68% অ্যাকচুয়ালি ফেল। 100 মধ্যে 68 জন ফেল আছে, এই 12টা ফলস ছিল, কেন দুটোর মধ্যেই ফেল ছিল। তো টোটাল ফেল কত হবে? 68। তো জিজ্ঞেস করেছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট পাস্ট, কি জিজ্ঞেস করেছে? পাস। তো পাস কি হবে? 100 থেকে বুঝতে পেরেছ কেন 12 মাইনাস করেছি? এটাই মেন কালাকারি ছিল। এটা দেখো, একটা এক্সামিনেশনে 42% স্টুডেন্ট ফেলড ইন হিন্দি, 52% ইন ইংলিশ, 70% ইন বোথ। বলো কি হবে? 42% প্লাস 52, 94% ফেল। কিন্তু এই যে 17% যে আছে সে দুবার হয়ে গেছে, এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, কি হবে? মাইনাস। মাইনাস হবে 7, 8। তো টোটাল ফেল কত হবে? 77% ফেল হবে। তাহলে পাস কত হবে? পাস কত হবে? বুঝতে পারছো? ভেন ডায়াগ্রাম অঙ্ক এক্সামে রেগুলার আছে, ওটা ওরা ভেন ডায়াগ্রাম করে বানায় এরকম করে, ঠিক আছে? কিন্তু আমি এরকম বানাচ্ছি, বুঝতে পারছো তো? দেখো, a student who secures 20% marks in a test fails by 30 marks. %20 পাচ্ছে একজন, ফেল হয়ে যাচ্ছে কত দিয়ে? 30%, 30 মার্কস দিয়ে। তাহলে এটা বলো, পাস হতে গিয়ে একে কত মার্কস আনতে হবে? 20% অফ টোটাল মার্কস ছিল, এ পেয়েছে, কিন্তু এ ফেল হয়ে গেছে কত মার্কস দিয়ে? 30 নম্বর, মানে 38 নম্বরের মধ্যে অ্যাড করে দিলে পাস হয়ে যেত। ঠিক আছে, এবার দেখো এখানে বলছে একজন পেয়েছে 32 মার্কস পার্সেন্ট, সে 32% অফ টোটাল পেয়েছে। আর ও কি করেছে? 42 নম্বর বেশি পেয়েছে 5 মার্ক থেকে। 5 মার্ক যত ছিল তার থেকে 42 নম্বর বেশি পেয়েছে, তাহলে 42টা মাইনাস করে দিই আমি, তখন 5 মার্ক বেরিয়ে যাবে। দুটোই 5 মার্ক তো, হ্যাঁ?
20% অফ টোটাল মানে এক্স মেনে নিলাম প্লাস 30, এইটা হবে 32% অফ এক্স মাইনাস 42। এই যে 32টাকে আমি 30 মেনে নিয়েছিলাম এই জন্য ভুল হচ্ছিল, এটা ঠিক করে নিলাম। 20% ওই দিকে গিয়ে মাইনাস হবে, কত হবে বলো? 12% অফ এক্স, এটা এইদিকে আসলে কত হবে? 72। তাহলে 2x/100 এক্স এর ভ্যালু হচ্ছে 600, মানে টোটাল পেপার কতটা হবে? 600 মার্কসের পেপার হবে। তাহলে পাস মার্কস কত হবে দেখো, আমি কোনোটাই একটা দেখে নিই, এইটাও নিতে পারি এইটাও নিতে পারি, আমি উপরটাই নিচ্ছি। 20% অফ 600 প্লাস 30, 120 প্লাস 30 150। তাহলে পার্সেন্টেজ, 5% কত হবে? 600 মধ্যে 150, 25%।